আপনি জানেন কি একটি বিষধর সাপের কামড়ে আক্রান্ত মানুষের জীবন বাঁচানোর জন্য যে অ্যান্টিভেনম ইনজেকশন হাসপাতালগুলোতে ব্যবহার করা হয় সেটি তৈরির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে একটি ঘোড়া। অবিশ্বাস্য হলেও আধুনিক প্রযুক্তির যুগেও এই ওষুধ পুরোপুরি কৃত্রিমভাবে তৈরি করা যায় না। অ্যান্টিভেনম তৈরির প্রথম ধাপে বিভিন্ন বিষধর সাপের অল্প পরিমাণ বিষ সংগ্রহ করে বিশেষভাবে প্রস্তুত করা হয়। এরপর সেই বিষ অত্যন্ত নিয়ন্ত্রিত মাত্রায় একটি সুস্থ ঘোড়ার শরীরে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। শুরুতে বিষের পরিমাণ খুবই কম, যাতে ঘোড়ার শরীরে ধীরে ধীরে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। তবে এই প্রক্রিয়া ঘোড়ার জন্য সহজ নয়। বিষ শরীরে প্রবেশ করার পর অনেক সময় জ্বর, ইনজেকশনের স্থানে ফোলাভাব, মুখ ফুলে যাওয়া এবং দুর্বলতার মতো সাময়িক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই পুরো সময় জুড়ে পশু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় প্রাণীটিকে। সপ্তাহের পর সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরে ধীরে ধীরে বিষের মাত্রা বাড়ানো হয়। এর ফলে ঘোড়ার রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়, প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়, যে অ্যান্টিবডি পরে মানুষের জীবন বাঁচানোর মূল অস্ত্র হয়ে ওঠে। যখন পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয় তখন ঘোড়ার শরীর থেকে নিরাপদ পরিমাণ রক্ত সংগ্রহ করা হয়। সেই রক্ত থেকে প্লাজমা আলাদা করা হয়। এরপর আধুনিক ল্যাবরেটরিতে অ্যান্টিবডিগুলোকে বিশুদ্ধ করে তৈরি করা হয় অ্যান্টিভেনম। এই অ্যান্টিভেনম মানুষের শরীরে প্রবেশ করার পর সাপের বিষকে নিষ্ক্রিয় করতে শুরু করে। ফলে বিষের ক্ষতিকর প্রভাব কমে যায় এবং সময়মতো চিকিৎসা পেলে অসংখ্য মানুষের জীবন রক্ষা করা সম্ভব হয়। ঘোড়াকে কেন বেছে নেওয়া হয়? কারণ তাদের শরীরে রক্তের পরিমাণ অনেক বেশি, তারা শক্তিশালী রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া গড়ে তুলতে সক্ষম এবং তুলনামূলকভাবে প্রচুর অ্যান্টিবডি উৎপাদন করতে পারে। এই কারণে বহু বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে ঘোড়া অ্যান্টিভেনম তৈরির অন্যতম প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মানুষের অগণিত জীবন বাঁচানোর পেছনে তাই নীরব কিন্তু অসাধারণ অবদান রেখে চলেছে এই প্রাণীটি।